ব্যস্ত শহর থেকে আজ আমরা অনেক দূরে, যেখানে রয়েছে সবুজ অরণ্যে ঘেরা পাহাড়। পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী আলেকনন্দা নদীর সঙ্গম স্থল। অনেক প্রাচীনতম মন্দির রয়েছে। সেই স্থানটা আর কোথাও নয়, আমাদের সকলের প্রিয় ভারতবর্ষের উত্তরাখণ্ড দেবভূমিতে, যার নাম রুদ্রপ্রয়াগ। আজ আমরা সেই স্থানটাই ঘুরে দেখব। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, জয় শ্রীরাম। তা বন্ধুরা, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় এসে আমি পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগ। আর রুদ্রপ্রয়াগে আজ তোমাদের আমি ঘুরে দেখাবো কি কি রয়েছে এই রুদ্রপ্রয়াগে। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই যে রাস্তাটা দেখছো না, ঠিক এখান দিয়ে আমি এসেছি। আর এখান দিয়ে আসতে হবে রুদ্রপ্রয়াগ। আসতে হলে মানে যদি গাড়ি নিয়ে আসি আমরা, আর যদি পায়ে হেঁটে আসি তাহলে ওই সামনে দিয়ে একটা রাস্তা যাই, এখান দিয়ে ওই দেখো ওখান দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে আসলে তোমরা এরকম একটা ব্রিজ পাবা। আর ব্রিজটা ওপর থেকে ঠিক এইরকম লাগে। আর ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী, আর ও পাশে আলেকনন্দা সঙ্গম হচ্ছে। সেই স্থানটা তোমাদের দেখাবো বন্ধুরা। তো এই গেট দিয়ে কিন্তু আমি প্রবেশ করব। তো তার আগে তোমাদের গেটের ভেতরটা নিয়ে যাই। আর এই গেটের ভেতরটা অপূর্ব, আর এখানে সকলে কিন্তু ফটো তোলে। তো যেই আসে, তো আমিও চলে আসলাম। আর তোমরা সকলে জানো আমি কিন্তু সাইকেল চালিয়ে এসেছি। আজ তোমাদের পুরো রুদ্রপ্রয়াগ ঘুরে দেখাবো এখানে কি কি রয়েছে, এখানে মানুষ কি কি করে সম্পূর্ণ। এই দেখো এখানে কিন্তু রয়েছে হনুমানজি, আর এই সেই রোড। আর ওই দেখো ওখানে সঙ্গমের কাছেও কিন্তু তোমাদের নিয়ে যাব। আর এইটা হলো মন্দির। আর এখানে কিন্তু আমাদের যারা যাত্রা করে তারা কিন্তু থাকে। আমাদের টেন্ট কিন্তু ওখানে লাগানো রয়েছে এখনও। আর ওপরে কিন্তু শহর রয়েছে। তো চলো সামনে এগিয়ে যাই। আর নিচে কিন্তু রয়েছে মহাশ্মশান। চলো এক এক করে তোমাদের দেখাতে থাকি। হর হর মহাদেব। রুদ্রপ্রয়াগের সঙ্গম গেট দিয়ে এখন আমি প্রবেশ করলাম। আর এই নিচে যাওয়ার মানে আশ্রমে যাওয়ার রাস্তাটা তোমাদের দেখাই। সেই রাস্তা আশ্রমে যাওয়ার ঠিক এখান দিয়ে কালকে কিন্তু আমরা সাইকেল নামিয়েছিলাম। আর এটা হলো মহাশ্মশান। চলো চটপট কথা আর বেশি বাড়াবো না, চলে যাবো মেন জায়গায়। তো চলে আসছি। জায়গাটা দেখো অপূর্ব জায়গা, চারো সাইডে পাহাড়, পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। আর এটা কিন্তু শ্মশান। কিছুক্ষণ আগে কিন্তু একজনকে নিয়ে এসেছিল, তার শেষ যাত্রা এখানেই হয়েছে। তো আর আমরা সাইকেল কোথায় রেখেছি দেখো, শুধু আমরা নয়, যারা যাত্রা করে তারা। কালকে আমরা 5 জন ছিলাম, তো আজকে 3 জন চলে গেছে, আমরা 2 জন রয়েছি। তো ওই দেখো দাদা রয়েছে, ওই দাদা রয়েছে। এটা আমাদের টেন্ট প্রথমটা। আর আজকে কার সঙ্গে তোমাদের দেখা করাবো দেখো, এই দেখো একটা দিদিও কিন্তু যাত্রা করছে। 4 ধাম 12 জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ ভারত। তো আছে কিন্তু দিদি রান্না করছে, আছে কিন্তু আমাদের রান্না করতে সোয়াবিন আর ভাত হচ্ছে, মানে মিক্স তরকারি। এর আগে ম্যাগি করা হলো। আর দিদি हर हर महादेव। हर हर महादेव। दीदी आप कहाँ से आया? मैं यूपी आजमगढ़ की हूँ। हाँ, और मैं भी कर रही हूँ भारत के 4 धाम 12 ज्योतिर्लिंग। और मेरा अभी तक पंच केदार हो गया, पंच प्रयाग हो गया, पंच बद्री हो गया है। मुझे गंगोत्री और यमुनोत्री करना है। आपका चैनल का नाम बता दो। मेरा है तारा 515056 इंस्टाग्राम आईडी। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা বাংলা থেকে দেখছো তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিও আর ফলো করে নিও ইনস্টাগ্রাম থেকে। কারণ দিদি ভিডিও বানায় খুব কষ্ট করে। আর এই দাদাও কিন্তু এসছে। এই দাদার হলো এটা ট্রেন। দাদা কিন্তু করছে স্কেটিং নিয়ে। দাদার সমস্যা হচ্ছে একটু পায়ে, এই কারণে এখানে দাঁড়িয়ে পড়েছে। আর এখানে দেখো এই বাবাজিও রয়েছে। জয় শ্রীরাম বাবাজি, হর হর মহাদেব, জয় শ্রীরাম। তো এবার আমি চলে যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে সেই ঘাট, সঙ্গম ঘাট। সামনে গেলেই তোমরা দেখতে পাবো। চলো তাহলে চটপট সামনে আমরা চলে যাই। ওপর থেকে নিচে নেমে চলে এসেছি সঙ্গম স্থল। আর কিছুক্ষণের মধ্যে তোমাদের দেখাচ্ছি, একদম আধা মিনিট দাঁড়াও বন্ধুরা। এবার এই দেখো চলে আসলাম সেই স্থান। এখানে তোমাদের সঙ্গমটাও দেখাবো। এই যে বয়ে চলেছে এই পাশে আলেকনন্দা নদী, আর এই পাশে ভাগীরথী নদী, সেই সঙ্গম। যারা যারা আমরা মায়াপুরে নবদ্বীপে গেছি তারা তো দেখতেই পেয়েছি সঙ্গম। তো আমরা সেখানে কি বলি, রাধা কৃষ্ণ। চলো তোমাদের দেখাবো। কত লোক চলে গেছে ওখানে। ওখানে জলটা কম আছে। আর ঠিক এই পরিস্থিতি, এভাবেই যেতে হচ্ছে। স্লিপ কিন্তু যখন তখন কাটতে পারে, ওরও যেতে পারে। প্রচণ্ড ঠান্ডা, কারণ বরফ গলা জল আসছে। চলো চলে এসেছি। কত লোক রয়েছে তারাও কিন্তু ভিডিও করছে। তো চলে আসলাম সেই জায়গা, অপূর্ব জায়গা। চারো সাইডে দেখো, কোথায় পেতাম বাড়ি থাকলে এই জায়গা। যাই হোক, তোমাদের আশীর্বাদে চলে আসতে পেরেছি। আজ সেই স্থানটাই তোমাদের দেখানোর সৌভাগ্য হলো আমার।
কারণ ভিডিও না করলে তোমরা হয়তো দেখতে পাবো না। তোমরাও ভিডিও দেখার জন্য কিছু কিছু লোক কমেন্ট করো, তো আমি চলে এসেছি সেখানে, সেই স্থান। এই দেখো সঙ্গম স্থান, ওই দেখো ওই পাশে জলটা দেখো কালো টাইপের, ভগবান শ্রীকৃষ্ণ। আর এই পাশে দেখো একটুখানি ঘোলা টাইপের আছে রাধারানী, ঠিক আছে। আলেকনন্দা, এটা হচ্ছে আলেকনন্দা নদী, আর ওটা হচ্ছে মন্দাকিনী নদী। বন্ধুরা এখানে কিন্তু ভিডিও সমাপ্ত হয়নি, আরো অনেক কিছু রয়েছে এখানে। এখনো বাবাকে তো তোমাদের দর্শনই করায়নি। চলো এখন সেই ওই ওপরটা যাব আমরা। চলো ধীরে ধীরে যাই, যেভাবে আসলাম। চলো। সঙ্গম স্থল থেকে চলে এসেছি, আর ওই দেখো ওখানে হচ্ছিল সঙ্গম স্থল। তো কিছুটা সিঁড়িতে উঠলাম, আর এখন তোমাদের দর্শন করাবো কালী মাতা এবং ভোলেনাথকে। চলো, অনেক প্রাচীন মন্দির রয়েছে, চলো বন্ধুরা। আর এখন কোন কোন সিঁড়ি পেরিয়ে যাচ্ছি তোমাদের দেখাই। এই দেখো সিঁড়ির খাড়াটা, ঠিক সিঁড়ির খাড়াটা এইরকম যাচ্ছি। অনেকে ওপরে রয়েছে, ওপর থেকেও সুন্দর একটা ভিউ দেখা যায়। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, অপূর্ব জায়গা আছে, তোমাদের দর্শন করাবো। ধর্মীয় স্থল রুদ্রপ্রয়াগ চলে এসেছি। প্রথমে তোমাদের এখন মাকে দর্শন করাবো, তারপরে অন্য কথা হবে। তো চলে আসলাম। এই দেখো অনেক ঘন্টা, আর এই দেখো লেখা রয়েছে হিন্দিতে জয় মা চামুন্ডা দেবী। ওই যে মাতা রয়েছে ভিতরে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় মাতাজি। দেখো কালী মাকে দর্শন করো, প্রেম থেকে জয় মা কালী। তো মন্দির, মাতা রানীর মন্দির তোমাদের দেখালাম, এবার তোমাদের দেখাবো আরো অনেক মন্দির রয়েছে। এই দেখো এখানে ভোলে বাবা রয়েছে, নারদ ভগবান রয়েছে, আর মাতা রানী রয়েছে এখানে। তারপরে তোমাদের দর্শন করবো ভোলে বাবাকে, হর হর মহাদেব। এই দেখো, এই দেখো হর হর মহাদেব, নন্দী ভগবান, হর হর মহাদেব। তো নিচে রয়েছে 3টে মন্দির, এবার আরও মন্দির রয়েছে বন্ধুরা। এখানেই ভিডিও কিন্তু সমাপ্ত হবে না। এই দেখো সিঁড়ি পেরিয়ে যেতে হবে। তার আগে তোমাদের এখান থেকে, ঠিক এই স্থান থেকে ভিউটা দেখিয়ে দিই, অপূর্ব জায়গা। ওই দেখো সামনে ওটা দিয়ে লাইনটা, মানে ওপর যে দোকানপাটগুলো রয়েছে ওখান দিয়ে কিন্তু কেদারনাথ জ্যোতির্লিঙ্গ যেতে হয়। ওখান দিয়ে নামার জায়গা আছে, পায়ে হেঁটে আসলে এখান দিয়ে নেমে যেতাম। ওই দেখো রাস্তা, ওই দেখো ব্রিজ হয়ে চলে আসতাম এখানে। তো যেহেতু সাইকেল নিয়ে এসে যেন ওই রাস্তা ধরে আমাদের আসতে হয়েছে। আর ঠিকই এই পাশ দিয়ে কিন্তু সেই নদী, দেখো এটা হচ্ছে মন্দাকিনী নদী, আর এ পাশে কিন্তু বয়ে চলেছে আলেকনন্দা নদী। এই দেখো চলে আসলাম। এবার চলো ওপরে টান টান তোমাদের দর্শন করাই ভোলে বাবাকে, হর হর মহাদেব। ওপরের মন্দিরে যাওয়ার আগে এরকম বড় একটা ঘন্টা আমরা দেখতে পাবো। চলো, কত প্রাচীন মন্দির দেখো। তাহলে এই পাথরে কিন্তু সম্পূর্ণ করা। চলো, অনেকটাই পাথর চড়ে উঠতে হবে। মাতাজিরা গেছিল, হর হর মহাদেব, মাতাজি হর হর মহাদেব। তো চলো, ये नीचे हरा। जाने का रास्ता कहाँ से? इधर से जा सकता हूँ। सबसे नीचे और नदी के पास। हाँ, नदी के इधर से सीधा। तो আর অনেকটা ধাপ পেরোতে হবে। চলো তাড়াতাড়ি, হর হর মহাদেব। তো এখানে পুরনো কিন্তু একটা কি অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছি। বট গাছ এখনো দেখতে পাইনি, দেখা যাক বট গাছ দেখা কি যায় কিনা। হাঁপিয়ে গেলাম। ও হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে অনেকটাই। দেখো কিরকম খাড়া সিঁড়ি রয়েছে। তো যাই হোক, এভাবেই তোমাদের কথা দিয়েছি দর্শন করাবো। 4 ধাম 12 জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ ভারত ভ্রমণে চলে আসলাম এক প্রাচীন মন্দিরে। এখনও আরও চড়তে হবে। তো মন্দিরে এখানে এই দেখো একটা অশ্বত্থ গাছ রয়েছে। এই অশ্বত্থ গাছ, ওর পাশে বট গাছ রয়েছে। মন্দিরে কী কী রয়েছে এই দেখো, ওখানে বট গাছ রয়েছে, এই পাশে অশ্বত্থ গাছ রয়েছে। আর এখান দিয়ে বাইক নিয়ে আসার রাস্তা, জয় শ্রীরাম। আর এখানে কিন্তু এইভাবেই তোমরা ফুলের ডালা পাবা, বেলপাতা রয়েছে, আর রয়েছে ফুল, কারণ ভোলে বাবার এইটুকুনি সন্তুষ্ট ভোলেনাথ। তো চলো, আর মন্দিরের নামটা এখানে লেখা রয়েছে শ্রী রুদ্রনাথ জি কা মন্দির। দেখো ভোলে বাবা রুদ্রনাথ, এটা রুদ্রপ্রয়াগ। চলো চটপট উপরে, হর হর মহাদেব। আর উপরে যাওয়ার আগেই প্রথমেই কিন্তু দর্শন হবে কলিযুগের রাজা হনুমানজি। হর হর মহাদেব, জয় শ্রী রাম গুরুদেব। তো চলো দর্শন হয়ে গেলো। আবারও কিন্তু বিরাট বড় ঘন্টা, একদম মন্দির প্রাঙ্গণে এসে আমরা কিন্তু দেখতে পাবো এইরকম বড় ঘন্টা।
আর এই পাশে সেই বটগাছ, এখানেও লেখা রয়েছে মন্দিরের নাম। আর এই পাশে পুরোপুরি হিন্দিতে আমি অতটা পারি না, এটা কোনো কিছু একটা হবে ভবন, রুদ্রপ্রয়াগের কিছু একটা হবে ভবন। আর এই সেই মন্দির, ভোলে বাবা দর্শন করো। হর হর মহাদেব। স্বামীজি তো কেউ নেই। জয় জয় শম্ভু, হর হর মহাদেব। মন্দিরে দেখো এরকম ঘন্টা কিন্তু দেখতে পাওয়া যাবে। আর এখানে স্বামীজি বসে থাকে, যে পূজারি ভোলে বাবার। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না, কিন্তু যাই দেখি। হর হর মহাদেব। এই দেখো নন্দী ভগবান, জোড়া নন্দী বসে আছে। আর এই আমার মহাদেব, হর হর মহাদেব, নম পার্বতী পতি, হর হর মহাদেব। প্রাচীন মন্দির বন্ধুরা, প্রাচীন। তো এই যাত্রা করাতেই তোমাদের দেখাতে পাচ্ছি। তা তোমরা ভিডিওটা দেখো, একটু শেয়ার করো, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব বজরংবলী। চলো हर हर भाई, এখানে पूजा कर भैया। आप इधर का पुजारी हो? नहीं, इधर है। दादाजी तो सुबह था। एक स्वामी जी है। स्वामी जी है। आप ये आश्रम में रहता हो? मैं इधर विद्यालय में हूँ। विद्यालय, ये विद्यालय है जी। संस्कृत होता है। अच्छा, जय श्री राम। जय। हर हर মহাদেব। তো বন্ধুরা এটা হচ্ছে সংস্কৃত বিদ্যালয় পাঠশালা। এই দেখো গুরুকুল যাকে বলে, গুরুকুল এখনও রয়েছে এখানে। আর মন্দিরের আশেপাশেও আর কি রয়েছে তোমাদের দেখাই। সম্পূর্ণ মন্দিরটা একদম প্রাচীন মন্দির, তোমাদের ভালো লাগছে তোমাদের দেখাতে পেরে। এখানে দেখো যজ্ঞকুণ্ড রয়েছে, এখানে যজ্ঞ হয়। আর এই পাশে রয়েছে একটা মন্দির, দেখি কী, এখানেও ভোলে বাবা রয়েছে। দেখো দর্শন করো, হর হর মহাদেব দর্শন করলাম। তারপরে এই পাশে আরেকটা মন্দির রয়েছে, দেখা যাক। এখানে নারদমুনি, ভগবান নারদমুনি রয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো নারদমুনি রয়েছে, তো আটকে দিলাম। আর এই পাশে রয়েছে মাতা, হর হর মহাদেব। দেখো মাতা রানীকে দর্শন করে প্রেম থেকে বলে যাও হর হর মহাদেব। তো এই পাশটা হয়ে গেল। এখানে থাকার জায়গা রয়েছে, এই মন্দিরের পূজারীর ঘর, এই দেখো। আর এই সেই বড় বট গাছ, বিশাল বড় বট গাছ। চলো এই দেখো ভাই আবার বেরিয়ে এসছে। বন্ধুরা আজ রুদ্রপ্রয়াগে কী রয়েছে, কী মন্দির রয়েছে, কত প্রাচীন মন্দির রয়েছে, সম্পূর্ণ তোমাদের দর্শন করালাম। এর আগেও অনেক জায়গা যাব, সেখানেও যা যা কিছু দেখতে পাবো তোমাদের কাছে তুলে ধরবো প্রাচীনতম। তো বন্ধুরা ভালো থেকো, আর প্রেম থেকে বলে যাও হর হর মহাদেব।